দেখেন স্বৈরাচার যেদিন পতন হয় সেদিন তাৎক্ষণিকভাবে কিছু বাসাবাড়িতে হামলা হয়েছে, তবে তার প্রায় সবগুলি রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপরে। আমি ব্যক্তিগতভাবে বা আমার দল আমরা কারোরই আইন নিজের হাতে তুলে নেওয়াকে সমর্থন করি না, কিন্তু আপনার একটা বাস্তবতা উপলব্ধি করতে হবে। সেটি হচ্ছে তাৎক্ষণিক ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে যে সমস্ত রাজনৈতিক টক্সিক কিছু লোকের বাসাবাড়িতে হামলা হয়েছে, তাদের মধ্যে ধর্মীয় বিভেদ টানা বা ধর্মীয় পরিচয় আরোপ করা এটি আরেকটি নেগেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা বা অপচেষ্টা, এটি করা ঠিক নয়। কারণ আপনারা দেখেছেন কোনো বাড়িতে আক্রমণ হলে তার ডান বাম বা পিছনের বাড়িতে কেউ টোকাও দেয় না। আমি আবারও বলছি, আমি ব্যক্তিগতভাবে বা আমার দল কাউকেই আইন নিজের হাতে তুলে নেওয়াকে আমরা সমর্থন করি না। কারো বিরুদ্ধে যদি কোনো ক্ষোভ থাকে সেটি আইনি পন্থায় নিরসন হবে, কিন্তু তাৎক্ষণিক ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে যে ঘটনাগুলি ঘটেছে, আমি দৃঢ়ভাবে বলতে চাই একজন রাজনৈতিক কর্মী হিসাবে, এর মধ্যে ধর্মীয় কোনো পরিচয় টেনে আনা একটি অপচেষ্টা। এখানে ধর্মীয় পরিচয়ের কোনো বিষয় না, এদের মধ্যে হিন্দু যেমন আছে মুসলমানও আছে, এবং সংখ্যা হিসাব করলে দেখা যাবে যে মুসলমান ধর্মাবলম্বী আওয়ামী লীগের রাজনৈতিক কর্মীদের উপর বেশি হামলা হয়েছে, যাতে সংখ্যা যেহেতু তারা বেশি। এটির মধ্যে ধর্মীয় পরিচয় টানবেন না, এবং কেউ টানলে আমি মনে করি যারা সচেতন তাদেরকে শুধরে দেওয়া উচিত। আর সিলেট শুধু না, বাংলাদেশে যে ধর্মীয় সম্প্রীতি সেটি পৃথিবীর ইতিহাসে অন্য কোনো দেশের সাথে সেটি তুলনীয় না, আমি এটি গর্বের সাথে বলতে পারি। সিলেটে আজকে স্বাধীনতার পর থেকে বাবরি মসজিদ ভাঙ্গার পরবর্তী ঘটনা ছাড়া কোনোদিন কোনো মসজিদে, মন্দিরে, গির্জা প্যাগোডাতে কোনো টোকাও লাগেনি। এবং বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছিল 1992 সনে। নতুন গণতান্ত্রিক সরকার এসেছিল, বিরোধী দলের ইন্ধন ছিল ধর্মীয় আবরণে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল। এছাড়া, এই ঘটনা ছাড়া কোনোদিন কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে সিলেটে বা বাংলাদেশের অন্য কোথাও আঘাত হয়নি। যে কয়টি আঘাত হয়েছে সেটি আমরা দেখেছি এই পতিত স্বৈরাচারের চক্রান্তের কারণে তাদের দলীয় নেতাকর্মীদের দ্বারা সংগঠিত হয়েছে, সেটি বারবার প্রমাণিত হয়েছে।